আমাদের খবর দেখতে লগইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইট। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। সঙ্গে ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ সর্বস্তরের তৃণমূল কর্মী ও সমর্থকেরা। নির্বাচনী লড়াই একে অপরকে টক্কর দিতে প্রস্তুত জেলার প্রতিটি রাজনৈতিক শিবির। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানার বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অপূর্ব সরকার। সঙ্গে ছিলেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী সহ সর্বস্তরের তৃণমূল কর্মী ও সমর্থকেরা। সর্বতোভাবে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে অপূর্ব সরকার বলেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে তিনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার কার্য করেন। নির্বাচনী লড়াইয়ে জনসমর্থনে জয়যুক্ত হবে বলে আশাবাদী তিনি। রেজিনগরে আমাদের বিধায়ক রবিউল আলম চৌধুরীর নেতৃত্বে ব্লক সভাপতি, সমস্ত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, এখানকার স্তরের কর্মীরা এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে ছাত্র, যুব, মহিলা সব শাখা সংগঠন সবাইকে নিয়ে আজকে আমরা এই রেজিনগর বাজারে আমরা পদযাত্রা করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে, শান্তির সমর্থনে, সমৃদ্ধির সমর্থনে এবং আগামী দিনে ভারতবর্ষকে রক্ষা করার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, নেতৃত্বে এখানে শুভেন্দু অধিকারী, আমরা সে কথাই মানুষকে পদযাত্রার মধ্য দিয়ে এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দলের জোড়া ফুলের প্রার্থী, তাই মানুষের কাছেও পরিচিতি, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এর আগেও এসছি পঞ্চায়েত নির্বাচনে, আবারও নতুনভাবে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। এদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলছি, ভারতবর্ষকে ঐক্য রাখার কথা বলছি, আবার আরেক দিকে এখানকার সাংসদ যিনি দীর্ঘ 20 বছর ধরে এই এলাকার মানুষ তাদের দোয়া আশীর্বাদ দিয়েছে, সেই দোয়া আশীর্বাদে কখনো সাংসদ, কখনো মন্ত্রী, 20 বছর তিনি কেন্দ্রের সরকারের সাথে ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে তার সম্পর্ক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 20 বছরের মধ্যে এই রেজিনগর এলাকার জন্য, একটা গ্রামের রাস্তার জন্য আজকে যে কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারের পঞ্চায়েতের প্রধানরা করছে, পঞ্চায়েত সমিতি করছে, 20 বছর সাংসদ থেকে এই এলাকার উন্নয়নের জন্য তিনি কি কি করেছেন, 5 কোটি টাকা করে বছরে পান। নিশ্চিতভাবে এটা মানুষের কাছে বলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর পক্ষে মানুষের দোয়া আশীর্বাদ। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।